বাংলায় ভোলা নামে একটা দ্বীপ আছে যেটারে মানুষের দক্ষিণের ইলিশের দ্বীপ বললাছিল। অনেকে মনে করে যে এটা বরিশালের ভোলা, আসলে এটা বরিশাল বিভাগের ভোলা। আবার এই ভোলার সংস্কৃতি, ঐতিহ্য, অঞ্চলের অবস্থান আর ভাষা পুরাপুরি বরিশালের তো আলাদা। এই ভোলার পূর্ব উত্তরে মেঘনা নদী, পশ্চিমে তেঁতুলিয়া নদী আর দক্ষিণে বঙ্গোপসাগর। এ আগো বংশগত পেশা হইল গাঙ্গে আর সাগরে গিয়া মাছ ধরা। এই বাংলাদেশের 64 ভাগ ইলিশের চাহিদা পূরণ করে এই অঞ্চলের মানুষই। এ আগো চাল চলন, কথাবার্তা একেবারে ব্যাকেত্ব নিয়ে আলাদা। আল্লাহ, সেই গরমের গরমের ভিতর থাকতেই ভাল লাগে না। তাড়াতাড়ি কাজ করবে না, 6 দিন পর্যন্ত ভুট্টার ডগ উড়িয়ে দিচ্ছে, এমন তো কাজ হয় না। কাল বাদে পড়ছি ভুট্টা গাঙ্গে ভাড়ামো, কোনো খোঁজ খবর নাই। এইভাবে কাম করলে কি কাম হইবে না? গত বছর মাছ পাই না, এই বছর মাছ পাইতে আসি না। তোর মুজে কে দেবো, কয়দিন পর্যন্ত চালান দেবো। ওই মাছ যে হালার বালার 1 লাখ টাকা দিচ্ছে, 1 লাখ টাকা একবার গাঙ্গে আছে, তারপর যায় না। কি করবো বুঝতে আসি না। তোর মুজে 10টা লাখ টাকা ভুট্টার পিছনে ঢাললাম, ওই গজাল মাঝি তো নামছে আবার 2 লাখ টাকা। কাইলে আবার বাজার করে গাল্লা করে গাঙ্গে ভাড়া লাগবো। কই পাবো এত টাকা? মালিক এত কথা কমছেন, কাজ করতে আসছি না আমরা, জালিয়া থেকে কি আমার সম্মান নাই? জান 1 মিনিট বিড়ি লেন, 1 ঘন্টা কাজ করবো, আবার একটা বিড়ি খাবো, আবার 1 ঘন্টা কাজ করবো। শালার বিশাল এত কথা বাইরে করতো না, বিড়ি ছাড়া খান ঢুকে না। এক পে বিড়ি টান দিয়ে 20টা ঢালা দিব, কথা কি? তা কাম কর, বিড়ি লই তো করলে। আল্লাহ আল্লাহ, অতিসারের ঘরের অতিসার, গন্ধে গন্ধে বিড়ি খাওয়া, ইলিশ মাছ খাওয়া। রে আমরা কি কাম করে না বুঝি না কিছু। এখানে দেখতে আসি হে বেন নেগা লইতে, এইটা সিলাইতে আছে, ওটা সিলাইতে আছে, তা কামের তো কোনো গতি আমি বুঝতে আসি না। এত সোলো কাম করেন কি লাগে, আমরা এটা কি বুঝলাম না। আমি এখানে এই যে দেখতে আসি এই লোক এই সময় আসলে বইয়া, আবার এইটুকু হেরে দেখলাম না আসলে কই কামে চোরামি ছাড়া কোনো এখানে কোনো কিছু হইতেই আছে না। সন্ধ্যাকালে তো ঠিকই এই 500 টাকা করে হগলেরই দেওয়া লাগবে। তোমাকে পাওয়ার জন্য প্রয়োজন হলে করব পাই, তুমি আমার ভালোবাসার চার্জ লাইট। বন্ধুরে তুমি আমার ভালোবাসার চার্জ লাইট। তেল লইলাম 80,000, ফুলুট লইলাম 6,000 আর হালকা লইলাম 12,000, তাইলে মোট 3 লাখ টাকা। মানুষ চিনতে ভুল করেছেন। আসসালামু আলাইকুম করত মাঝি। শালার বুশলা, তুই দিনে দুরা তেল চুরি করতে আসছ? আর মিয়া তেল চুরি করি না, ইঞ্জিন একটু টেস্ট করো। শালার বুশলা খা। আরে না নিলে তো ভাগে গেল। শান্তি নেই আর আল্লাহ দুনিয়া। শেষ পর্যন্ত আমার মাঝি আমার তেল চুরি শুরু করে দিচ্ছে। বড় ফালারে টাকা দিতে হয়, তেলের দোকানে টাকা দিতে হয়। হ্যাঁ এটা তো আমি বুঝছি। তাই এর আগেও হচ্ছে আরো মানুষ আমাদের আইসেলে, আমাকে এলাকার মুই জামাই দাদন আমি দিমু, কিন্তু এর আগে অনেকই হয়েছে আমার দাদন নিয়া টাহা টুয়া দেয় নাই, মারিয়ে খাইয়ে দিছে। এখনো আমি যাই হ্যাগো বাড়ি বাড়ি গেলে দেখি দুয়ার মুয়ার আটকে নিয়ে করে পাই না। ইলিশ মাছ গাঙ্গে না পড়ার কারণে এই সমস্যাগুলো হয়ে যায়। যাই হোক মুই সবই বুঝছি, তয় টাহা আমি দিমু। তয় হেডা হইছে আমের স্টামে সই দিয়ে তারপর টাহা দিতে হইবে, কারণ একটা প্রমাণের বিষয় আছে। ঠিক আছে, আপনারা হইলে ওই স্টাম রেডি টেডি করেন। তয় আমি আগামী সপ্তাহে টাহা আমি করে দিমু ইনশাল্লাহ। এর মধ্যে সব রেডি করে রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছো ভালো? জি ভালো। ভালো আছেন? হ্যাঁ আছি ভালোই তো। তোমার কি খবর? আইসি আপনার কাছে, আপনি তো এলাকার জামাই, এখন কি বাইলে বলি আপনারে। হ্যাঁ কি কথা দেই কই হালাও দি হলে কও। আপনি গজাল মাঝিরে 10 লাখ টাকা দিলেন, এই গজাল মাঝি আপনার নামে মাইসের মিথ্যা বলে। এটা তো আমি কখনো আশা করি না। আপনি যারা বিয়ে করছেন তারা আমি খুব পছন্দ করি, এর লিগে আপনার আমি কথাটা বললাম। আপনার প্রতি আমার একটা ভালোবাসা আছে। কি কইলে? ওই করাইতে মোর দ্বারে করে টাহা লইয়ে যাইয়ে হেই এরপর মোর নামে আবার ওখানে পেস লাগায়। এই লিগে তুই কই সাইড দিকে মোর নামে এত পেস লাগাই না, কথা কমে করে বাইরে। এটা খারাপ। তুই করাইতের মাঝি নিয়ে তুই কালি তো মোর বড়ে মাঝি থাকবি। তুই প্রথম আইলেই তোর 1 মণ মাছ আমি মোর তরফ করে দিয়ে দিমু। কি কোন 1 মণ মাছ দিবেন আমারে? হ্যাঁ আপনি যদি আমার 1 মণ মাছ দেন, অর্ধেক আপনার বাড়িতে দিমু আমি। কে? আপনি যারা বিয়ে করছেন তার প্রতি আমার ভালোবাসা আছে, সেই হিসাবে দিতেই পারি অর্ধেক। লেগেই তো কই মোর লগে লাগে কি লেগ করো। এবারে সুপার আজ যে করাইতের খবর আছে, ওর একদিন তাহলে আমার একদিন ওরে খাইছি আইছো। এমে ঠিকঠাক করে কাম করেন, নাহলে একটাও কিন্তু টাকা পাইবেন না। আপনি মনে করেন যে আল্লাহ দিলে দিছে বাপ পেলা সম্পত্তি, এই বোট দিয়ে আপনারও চলে না, আমিও চলি। গাঙ্গে গেলে কোনোদিন মাছ হইব না। 5 কন্দে গেলে 2 কন্দ পাইব, 1 কন্দ পাইব না। কালকে আল্লাহ যদি বাসা গাঙ্গে যাবো, গাঙ্গে গেলে 2-4 পয়সা হইব, আমরা নিবেন কিছু, আমরা নেবো কিছু। আল্লাহ রহমতে আল্লাহর নামটা লোয়েন তো ঠিক আছে, থাকেন তাহলে আপনারা। আমি বাজারে যাইতে আছি, বাউর ছিঁড়ে কইছি গরু গোস্ত আনতে বললে 1 কেজি, আপনাকে বেকারে খাওয়াইতে বললাম। আল্লাহ মহাজন
আমার বোটের মাঝি আছে না, হ্যাঁ সে না গদার মাঝি থেকে আপনার কাছে বদনাম করতেছে, আপনার বড় অনেক খারাপ। কি কইলি তুই? করাত মাঝি হালার পোহালারে আমি 10 লাখ টাকা দাদন দিছি, আর ওই হেদিনও 2 দিন আগে মোর ডেগুনে নেছে 2 লাখ টাকা, আর ওই ওহানে বইয়ে বইয়ে মোর নামে পেছ লাগায়, আর আমি দেখ কেলাম সেনে মুই গজাল মাছ হালার গজাল মাঝি বরিশাল তন বলায় হেডং দেয় আমার লাগে। হালার বালা হারা জীবন করছে ডাকাইতি, আর বলা বিয়ে একটা কইরা জামাই হইয়া 4-5টা বোটের মালিক হইয়া এখন আমার বড় ছিল না, মানুষ ছিল উল্টা পাল্টা কথা কয়। ওই শালার পুশ শালা, এ হালার পোহালা, ওই শালার পুশ শালা, এ হালার পোহালা, এ বাঙ্গির পো, এ হুমন্দির পো, মন্দির পুত। আর কি কবি ক? তুই কি কবি ক? তুই ক, তুই ক, আমি কি কইতাম? এটা তুই জানোস। তুই গজাল আমি করাত একটা দিমু ঠ্যাং চোর কইরা খাবি খরা। তুই করাত মুই গজাল, তোর কথায় আছে বেজাল। 1 2 3 4 তোরে এখন দিমু আমি মাই। 5 7 8 তোরে মারিয়া কাপাই এলাম ওই মাঠ। এই হালার বালা তুই দি 6 কস নাই? ও 6 কইতে ভুলে গেছিলাম। এখন যদি কইতি 6 তাহলে তোর লাগে হয়ে যেত আমার 9 6। হয় মুই তো 9 6 করতেই আইছি, তুই মোর ডেগুনে দাদন নিয়া এইবার মোর নামই বদনাম কও, মুই কি হেনে তোর ছাড়িয়ে দিতে আইছি মনে হয়? তুই এটা কেমন তুইরা কথা কইলি রে হালার পর, তুই আমার নামে বদনাম কই আবার আমারে কইতাছ, আমি তোর নামে বদনাম কই? তুই মোর নামে বদনাম কইছস, তোর মাঝি নিজে আইয়া মোদ্দারে কই গেছে তুই আমার নামে বদনাম করছ, তোর কত বড় সাহস? কি কইলি আমার মাঝি তোরই কথা কইছে? হয় কাম সারছে শালার বুট শালা আমার সংসারে মুরকার গু লাগাই দিছে, আর আমি মুরকার গু কেমনে শুনামু? মুই এত কথা বুঝি না, তুই মোর ডেগুনে দাদন নেছো, তুই এখন দাদনের টাপ ফেরত দিবি। শালার বুট শালা তো দাদন লাগলে আমি তোর 10 লাখ টাকা 20 লাখ টাকা দাদন তোর কি আমি খালি খালি দাদন নিছি রে বেটা? তুই যে বিয়া করছিস রেশমিরে আমি ছোটকাল তখন পছন্দ করতাম, এই বোর্ডের তেল চুরি করে রেশমি লিগা চুরি কিনা লয়ে যেতাম, চুনু কিনা লয়ে যেতাম, লিপস্টিক কিনা লয়ে যেতাম, কিন্তু রেশমিরে পাই না, রেশমির পায় রেশমিরে আমার তখন বিয়া দেয় না, সেই লেগে তোর দাদন নিছি আমার প্রতিশোধ নেওয়ার লইয়া। এখন কথা তো এটা না, কথা হইল কি তোর শালিকা আছে না, ওই গ্যার আমার লাগবো, তোর 20 লাখ টাকা আমি 40 লাখ টাকা দাদন দেবো। ও হেলি এই কথা তুই কি আর তুই বেটা মোরে আগে কবি নিয়া, তুই মোর ডেগুনে 20 লাখ নিবি 30 লাখ নিবি আবারও দিবি বেটা, কোনো সমস্যা নাই, আর ওই ব্যবস্থা মোরে শালিরে তোরে পাওয়াই দিম মনে আছে একদম পুরো। আরে মনে করো করেন না না হালার পালা আইসা আমাকে বাইরা বাইরের ভিতর আবার মুরকার গুলা গাইতে বুঝলা পরে জুতা দিয়া পিটা।